আমার কাজের অভিজ্ঞতা বাড়ুক, আমার জীবনের অভিজ্ঞতা বাড়ুক, তাহলে কথাগুলো বলাটা হয়তো আরো সহজ হবে। কোনো অভিনেতা অভিনেত্রী বলতে পারবে না যে এই চরিত্রটা আমি করতে চাই না, তার কারণ চরিত্রগুলো এমন ভাবেই তৈরি করা এবং এতটাই সমসাময়িক, এতটাই প্রাসঙ্গিক যে কোনো সময়। আজকেও 2025-এর অতটা প্রাসঙ্গিক, আজ থেকে 50 বছর পরেও ততটাই প্রাসঙ্গিক হয়ে থাকবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দুটো চরিত্র করার সুযোগ পেয়েছি, লেডি ম্যাকবেথ মানে মন্দারের লাইনি, এবং তার সাথে ওথেলোর ডেসডিমোনা মানে দিয়ামনা। এই যে দুটো চরিত্র, সেটা যখন একটা হাতে স্ক্রিপ্ট পেয়েছি, দুটো চরিত্রই বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার সামাজিক প্রেক্ষাপট কিভাবে চরিত্র দুটো আলাদা করে, শেক্সপিয়ারের লেখা নাটকেরই দুটো চরিত্র, কিন্তু সেটা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে তার আশপাশটা কিভাবে পরিবর্তন হয়। কারণ ভিতরের মানুষটা তো দিয়ামনা মুখার্জিরও এক, ওথেলোর ডেসডিমোনারও এক। মন্দারের লাইনিরও যেটা ভাবে সেটা লেডি ম্যাকবেথ সেই ভিতরে সেটাই পোষণ করে, কিন্তু বাইরের আঙ্গিকটা আলাদা। এই দুটোকে একসাথে ব্লেন্ড করার একটা মজা রয়েছে, চলতে খুব ভালো লাগে। এই যে প্রসেসটা বা লাইনি হয়ে ওঠার যে প্রসেসটা, ডিরেক্টর এবং তার বাদবাকি সবাই অ্যাসিস্ট্যান্টরা মিলে যখন একটা চরিত্রকে তৈরি করতে, তার মেকআপ, তার হেয়ার, সবটা মিলে যখন আস্তে আস্তে সেই চরিত্র হয়ে ওঠে, এটাকে তো একজন অভিনেতাকে বাদবাকিরা সবাই হেল্প করে এই চরিত্রটা হয়ে ওঠার জন্য। এবং আমার নিজের ভিতরেরও প্রসেসটা, সেই প্রসেসটাই ফিল করতে আমার সবসময় যে কোনো চরিত্রে ভালো লাগে। এবং এটা যদি তখন শেক্সপিয়ারের লেখা কোনো নাটকের চরিত্র হয়, তাহলে তো সেটা আরো সহজ হয় খানিকটা অভিনেতার জন্য, কারণ লেখাটাই এমন।